হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজিনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। আজকে যে রিডিংটা করব এটা আমি মা লক্ষ্মীকে নিয়ে রিডিংটা করব। মা লক্ষ্মীর নম্বরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। কমেন্টে লিখবে 633633। এটা হচ্ছে মা লক্ষ্মীর নম্বর। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে নিজের মনের থেকে উইশ করবে আর 633 কমেন্ট করবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। আপনার জয়ী হওয়ার সময় এসে গেছে। ভাগ্যলক্ষ্মী সাথ দেবে কি? নিশ্চয়ই ভাগ্যলক্ষ্মী সাথ দেবে। মায়ের লক্ষ্মীর নম্বরটা সবাই চ্যান করবেন, দেখবেন মা লক্ষ্মী অল্পেতেই সন্তুষ্ট হন। এই নম্বরটা তোমরা চ্যান করতে পারো, ইভেন 333 বলতে পারো, চ্যান করতে পারো 333। ঠিক আছে, মা লক্ষ্মীর নম্বর। যারা অনেকটাই প্রবলেমের মধ্যে আছো অর্থনৈতিক দিক থেকে, তাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে। আমরা মনের থেকে ম্যানিফেস্টেশন করলে সেটা অবশ্যই ঈশ্বর পূর্ণ করে। এই জন্য বলবো যে তোমরা সবাইকে বলছি যে রিডিংটা যখন দেখবে একদম পজিটিভ হয়ে দেখবে। অনেকেই হয়তো ভাবছো হয়তো তো পজিটিভ হয়েই তো দেখি, রিডিংটা সবসময় মনের মধ্যে চ্যান্ট করি, রিডিংটা পজিটিভ দেখি, তবু আমার কাজ হচ্ছে না। এটা যদি তোমরা মনে করো তাহলে কিন্তু কাজ হবে না। কি করতে হবে? কাজ হতে হলে তোমাকে ডিভাইনের প্রতি, ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে দেবে। আমার সারা দিনের চলার পথ, আমি কি করছি সেটাকে যদি ফলো করা যায়, তবে প্রতিটা মুহূর্তে দেখা যাচ্ছে আমরা কর্মেই ব্যস্ত। কর্মকেই আমরা ধ্যান দিয়ে চলছি, বাট নিজের উপরে ধ্যানটা দিচ্ছি না। নিজে কি করছি? অনেকেই আছেন হয়তো সারাদিন ঈশ্বরের নাম জপ করছেন, বাট কোনো ফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনি সারাদিন নাম জপ করুন, তাতে আর কোনো বাধা নেই। বাট এমন কিছু জিনিস আছে যেটা চ্যান্ট করলে জীবনে উন্নতি আসে, জীবনে খুশি আসবে, প্রতিটা ইচ্ছে ধীরে ধীরে পূর্ণ হবে। আমরা কখনোই নিজে কি করছি সেটা আমরা কখনোই ফলো করি না। ভুল বলছি, ঠিক বলছি, ন্যায় করছি, অন্যায় করছি, সেগুলোকে ফলো করতে হবে। সর্বপ্রথম নিজেকে চেঞ্জ করতে হবে। আমি যে কাজটা করব সেই কাজটা সাকসেস হবেই, এইরকম মনোভাব রাখতে হবে। যেটাই আমি করি না কেন, সেটা রিলেশন নিয়ে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে। এমনও কিছু মানুষ আছে যে ফোন করে, দিদি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আছি, আর্থিক দিকে খুব কষ্ট পাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো যে কষ্টকে যদি কষ্ট মনে করো, তবে তোমার জীবন থেকে কষ্টটা কখনোই যাবে না। তাহলে বলবে যে তাহলে কি করব? কষ্ট এলে তো কষ্টটাকে বলবোই। হ্যাঁ, বলবে, সেটা মুখ দিয়ে বলবে, অন্তর দিয়ে নয়।
তুমি হয়তো কারোর সাথে গল্প করছো, কারো দুঃখের খবর শুনছো, সেই দুঃখটা তুমি বয়ে নিয়ে যদি বাড়িতে আসো, তাহলে তোমার জীবনেও দুঃখ আসবে। এটাই সত্যি। সব সময় নিজের মনকে পরিষ্কার রাখতে হবে। যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, ভগবান যেটা মনে করছে সেটা করছে। আমরা ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাসটা অনেক সময় হারিয়ে ফেলি। মুখে বলছি আমি হনুমানজির কাছে প্রার্থনা করি, হনুমানজির কাছে আমি উইশ করি, আমি মা কালীর কাছে উইশ করছি, আমি ভোলে মহেশ্বরের কাছে উইশ করছি, আমার ইচ্ছে তো পূর্ণ হচ্ছে না। এটা কখনোই বলতে হয় না। তুমি যখন ঈশ্বরের কাছে কিছু চেয়েছো, ঈশ্বর তোমাকে দেবে না, এটা কখনোই হয় না। কারণ প্রতিটা মুহূর্তে আমি ফিল করছি, আমি যখন যে মুহূর্তে যেটা চাই সেটাই আমি করতে পারি, সেটাই আমার আসে। হয়তো একটু দেরি হতে পারে, আবার কিছু কিছু সময় এমন হয় যে হয়তো আমি এক্ষুনি একটা কোনো ইচ্ছে পূরণ করতে চাইছি, সেটা হচ্ছে ছোটোখাটো, সেটা আমার সাথে সাথে পূর্ণ হয়ে যায়। এমন কিছু চাইবো না যেটা অসম্ভব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চাইব। আমার চলার পথে যতটুকু প্রয়োজন সেটুকু পেলেই তো আমি আমার জীবনটা সন্তুষ্ট হয়ে যাবে। তাই বলবো, তোমরা সব সময়ের জন্য নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখব এখন আপনার জয়ী হওয়ার সময় ভাগ্যলক্ষ্মী কী সাথ দেবে। গাইড করো ইউনিভার্স। দ্য ফুল মুন, ভাগ্যলক্ষ্মী সাথ দেবে। 4 অফ ভ্যানের কার্ড এসছে, দ্য ফুল মুনের কার্ড এসছে, শুরুতেই পজিটিভ কার্ড এসছে। এখানে এসছে দ্য সানের এনার্জি, দ্য ওয়ার্ল্ড, ডেভিলের কার্ড এসছে। প্রতিটা মুহূর্তে তুমি ফিল করছো যে আমার দুঃখ কষ্টের দিন শেষ, তোমার জীবনে অনেকটাই খুশি এসেছে। ঠিক আছে, আমি আর 4টে কার্ড নিয়ে নিই। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এতগুলো কার্ড তো নেব না, আর 4টা কার্ড নেব। নাইন অফ সোর্স, 2 অফ কাপস, দ্য চ্যারিটি কার্ড। আর একটা কার্ড নেব। চলে এসছে, চলে এসছে। আমি দেখছি ডিভাইন যে আমাকে কার্ডগুলো দেয় না, বেশিরভাগটাই না পজিটিভ কার্ড আসে। দেখো, মানুষের জীবনে তো পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, তাই না? যদি না থাকে, তাহলে আমরা ফিল করব কি করে যে কোনটা সুখ কোনটা দুঃখ কোনটা সুখ কোনটা? আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি, তার জন্যই কিন্তু ভগবান এইরকম সৃষ্টিকর্তা এরকম সৃষ্টি করেছে। আমরা কেন, দেবদেবতারাও কষ্ট পেয়ে থাকে, দুঃখ কষ্ট দুটোই থাকবে। তাই এই নয় যে তুমি সারা জীবন কষ্ট করবে। হ্যাঁ, সারা জীবন তুমি কষ্ট করবে। তুমি যদি মনে করো আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমার দুঃখ, তুমি যদি সব সময়ের জন্য এটা বলতে থাকো, এটা চ্যান্ট করতে থাকো, তাহলে কোনো দিন কিন্তু তোমার সুখ আসবে না।
সুখ তোমার কাছে আসবে, এসেও আবার চলে যাবে। কারণ সব সময়ের জন্য অনেকেই আছে দেখবে, সব সময়ের জন্য, না গো ভালো লাগছে না গো, না গো ভালো নেই গো, না গো এটা হয়েছে গো, না গো ওটা হয়েছে গো। নিজের মতের বিরোধ কিছু হলেই তার দুঃখ। সেক্ষেত্রে সে মানুষটা কোনোদিনই শান্তি পাবে না। শান্তি পেতে হলে সব সময় নিজেকে খুশি রাখতে হবে। আর নিজেকে খুশি রাখাটা এমন কোনো কিছু টাফ ব্যাপার নয়। আমরা ভালো জায়গায় যাব, যেখানে আনন্দ আছে, খুশি আছে, সেখানে মেলামেশা করব। মন্দিরে যাব, মসজিদে যাব, ভালো লোকের সঙ্গে ওঠা বসা করব, পজিটিভ লোকের সঙ্গে মেলামেশা করব। তাহলেই দেখবে অটোমেটিক তোমার ভাগ্য বা লাক ফেভার করবে। কারণ তোমার ভাগ্যটা এতই ভালো। যাদের সামনে এই রিডিংটা এসেছে, যারা আমার ভিডিও দেখো, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাদের সঙ্গে আমি কানেক্টেড হয়েই আমি কিন্তু রিডিংটা করি। আমি মনের মধ্যে ফিল করি, যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেকের সাথে আমি কিন্তু কানেক্টেড। আমি ইউনিভার্সের সঙ্গে যখন কানেক্ট হই, যখন রিডিং করতে বসি, তখন এটা ভাবি যে আমার সাথে যারা জুড়ে আছে, লাইক করেছে, শেয়ার করেছে, সাবস্ক্রাইব করেছে, সব সময় আমার ভিডিও দেখছে, অটোমেটিকলি তুমি আমার সাথে কানেক্ট হয়ে আছো। সে তুমি 10 মিনিট দেখো, 20 মিনিট দেখো, 30 মিনিট দেখো, ভিডিওটা আমার দেখছো, আমার সাথে তুমি জুড়ে আছো। তোমার সুখ আসবে না এটা কখনোই হয় না। ভাগ্যলক্ষ্মী তোমার সাথ দেবে না এটা কখনোই হয় না। ভাগ্যলক্ষ্মী তোমার সাথ দেবে। মা লক্ষ্মী অল্পেতে সন্তুষ্ট হয়। মাকে একটু আমের পল্লব, পান এসব দিয়ে পুজো করলেই, সুপরি দিয়ে পুজো করলেই মা খুশি হয়ে যান। লক্ষ্মীকে ঘরে আনা এমন কোনো কিছু বড় ব্যাপার নয়। কিছু কিছু টোটকা আছে, এগুলো করতে হয় মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য। এখানে আমি বলবো আপনার জয়ী হবার সময় এসে গেছে। দেখুন, আপনি কার্ডটা দেখুন বা তুমি কার্ডটা দেখো, এখানে দা ফুল মুনের এনার্জি এসছে। ফুল মুন মানে হচ্ছে কি, তুমি এখন পজিটিভ আছো, সুন্দর আছো, ভালো আছো, সুখে আছো, কোনো কিছু শেষ করে নতুন করে কিছু শুরু করছো, এইরকম একটা পজিশনের মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ। তোমার জীবনে আর্থিক অর্থনৈতিক সমস্যা তুমি দূর করে একটা সুসময়ে এগিয়ে যাচ্ছ। যার সাথে ঈশ্বর সহায় থাকেন, মা লক্ষ্মী তোমার সহায় আছে, তাই তো তোমার ভাগ্য পাল্টাতে চলেছে। এখানে আমি বলবো যে অর্থনৈতিক অভাবটা তো মিটবেই, বাট এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রিলেশন নিয়ে একটা বিশাল প্রবলেমের মধ্যে পড়ে আছো, যে সেই রিলেশনটা তোমার কি ঠিক হবে। দেখো, এটা মা লক্ষ্মীকে নিয়ে যদিও রিডিংটা হচ্ছে, বাট কার্ডে যখন এসছে যে এখানে সম্পর্ক নিয়ে কারো প্রবলেম চলছে, যে প্রবলেমটার সলিউশন তুমি চাইছো, যাকে তুমি মন থেকে চাইছো, তার সাথে তোমার ইউনিয়ন হবে কি না, বাট তার সাথে তোমার ইউনিয়ন হতে চলেছে। মা লক্ষ্মী শুধু যে তোমাকে অর্থই দেবে তা নয়, সুখও দেবে, শান্তিও দেবে, সুন্দর একটা পরিবার দেবে। মা যদি সহায় থাকে, পরিবারের সবাই ভালো থাকে। জয়ী হবার সময় যখন তোমার এসে গেছে, তবে মা লক্ষ্মীও তোমার সাথ দেবে। 100% তোমাকে মা লক্ষ্মী সাথ দেবে। হয়তো তোমার কোনো অর্থনৈতিক সমস্যা সমাধান হতে চলেছে, ইভেন সমাধান হয়ে গেছে, বাট যদি না হয়ে থাকে, হতে চলেছে। কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নিউ বিগিনিং। যা দুঃখ কষ্ট তোমার যন্ত্রণা ছিল, সেইগুলো সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তোমার সাথে যা কিছু ঘটবে
সব কিছু পজিটিভ ঘটবে। তুমি যেখানেই যাবে, যেখানে যেটাই করতে চাইবে, সেটাতেই সফলতা পাবে। এখানে দ্য সানের এনার্জি এসছে। কেউ তোমার জীবনে আসতে চলেছ, কারোর জন্য অপেক্ষা করছো। ইভেন এটা হতে পারে তুমি বড় রকম অ্যামাউন্টের অপেক্ষা করছো, কোনো অর্থনৈতিক যে প্রবলেমটা সেটা তুমি সলভ করতে চাইছো। ইভেন কোনো মানুষ হয়তো তোমার জীবনে আসতে চাইছে বা আসবে, সেই অপেক্ষা করছো, সেটা সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। কারণ এখানে দ্য সানের এনার্জি যেমন আসছে, তেমন একটা ডেভিলের কার্ড এসছে। তোমাদের দুঃখের কারণ হয়েছে তোমাদের রিলেশনটাকে ভাঙতে চেষ্টা করা হচ্ছে। ইভেন তোমাদের উপরে কোনো টুকটাক করা হচ্ছে। এমন কিছু শত্রু তোমার আছে যে তোমার সাংসারিক জীবনে প্রবলেম করছে, টুকটাক করছে, তোমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চাইছে, ইভেন ছিনিয়ে নিয়েছে। দেখো এখানে যেমন মা লক্ষ্মীর সাথ দেবে, মা লক্ষ্মী যদি শুধু অর্থই দেয়, তাহলে আরও তো মানুষের সমস্যা আছে, সেগুলো কি সমাধান হবে? হ্যাঁ, মা লক্ষ্মী সেটাও সমাধান করে দেবে। পরিবারের মধ্যে কলহ, যেমন কারো সাথে কারো বনিবনা নেই, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নেই, ভালোবাসার মানুষটার সাথে কোনো সম্পর্ক নেই, সেগুলো মা জুড়ে দেয়। ঠিক ঠিক ঠিক, সেগুলো মা জুড়ে দেয়। মা মা বলতেই তো মা, তাই না? মা কিন্তু সব কিছু আগলিয়ে রাখে। সেটা কালী মা হতে পারে, লক্ষ্মী মা হতে পারে, দুর্গা হতে পারে, সরস্বতী হতে পারে, যে কোনো দেবী হতে পারে। তার উল্লেখটা হচ্ছে মা। মা সবসময় সন্তানদের আগলিয়ে রাখে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা আছি, আমরা সব মায়েরই আশ্রয়ে আছি, মায়ের কাছেই আছি, মাই আমাদের রক্ষা করেন। তাই বলবো, যদি কোনো ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গার প্রবলেমটা তোমার খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। বাট তোমার যে কষ্টটা তুমি পেয়েছো বা তোমার কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে কিছু টুকটাক করার জন্য। দেখো ভাগ্য তোমার ভালো আছে, বাট কিছু লোক আছে হিংসে করছে, তোমাকে দেখে জেলাসি ফিল করছে। সেখানে তোমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ভালোটা দেখে তারা জেলাসি ফিল করছে, তারা টুকটাক করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তুমি হয়তো সাময়িক দুঃখ পাচ্ছ, সাময়িক কষ্ট পাচ্ছ, সাময়িক হয়তো ভালোবাসাটা পাচ্ছ না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যদি সময় কাটিয়ে থাকো, তবে তোমার সম্পর্ক হোক আর তোমার অর্থনৈতিক হোক, সব কিছু ঠিক হতে চলেছে। এখানে দা এমপ্রেসের কার্ড এসছে। কারণ এটা হচ্ছে, দেখো আমার জীবনটা চালানোর চাবিকাঠিটা না আমার কাছে আছে। আমি কিভাবে চলবো, আমি কিভাবে কথা বলবো, আমি কার সাথে মিশবো, কোন কাজ করব, এগুলো কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসবো না, এই সমস্ত সব কিছু কিন্তু আমার নিজের মালিক কিন্তু আমি নিজেই। আমরা সব সময় চিন্তা করি যে ভুল কাজ করছি নাকি, কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি। এটা যদি সব সময় চিন্তা করি, তাহলে দেখবে যে নিজের জীবনে ইমপ্রুভ নিজেই করতে পার। এখানে তোমার যদি কোনো শত্রু তোমার সাথে শত্রুতা করে থাকে, নিশ্চয়ই শত্রুতা করেছে, ইভেন তোমাদের মধ্যে টুকটাক হয়েছে, তোমাদের সাময়িক কষ্টগুলো দূর হতে চলেছে। কারণ যে তোমার সাথে অন্যায় করছে, যে তোমাকে এতটা কষ্ট দিয়েছে, সে নিজেই এখন অনেকটা কষ্টের মধ্যে আছে। তিনি তার জায়গাটা অনুভব করছেন। তিনি কিন্তু চারিদিক থেকে ঘাত প্রতিঘাতে আবদ্ধ হয়ে আছেন, কোনোভাবেই আর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ঈশ্বর যদি গাইড করেন না,
ঈশ্বরের যদি একটা পজিটিভ ভাইব্রেশন বাড়ির মধ্যে যদি থাকে না, তবে কোনো নেগেটিভ কিছু কেউ যদি করেও থাকে সেটা কিন্তু সাকসেস হয় না। হয়তো সাময়িক একটু এদিক ওদিক হতে পারে, বাট সাকসেস হবে না। এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। শত্রুও মিত্র হতে পারে, শত্রুও তোমার মিত্র হতে পারে, কারণ তোমার যখন সময় ভালো হবে তখন শত্রুও দেখবে তোমার সাথে ভালো বিহেভিয়ার করবে। যার সাথে যার বনিবনা নেই না, সেই তাকে শত্রু ভাবে। বাট এমনও কিছু সিচুয়েশন আসে যে শত্রু মিত্র হয়ে যায়। এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। তুমি সফলতা পেতে চলেছ, অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, আর্থিক কষ্ট তুমি আর কোনো দিন ভোগ করবে না, কারণ তোমার জীবনে যে খুশিটা আসছে এটা তুমি সারা জীবন ধরে রাখতে পারবে। এখানে চ্যারিটি কার্ড এসছে, দ্য চ্যারিটি কার্ড। এখানে বলবো যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, সেটাতে কি সফলতা পাবেন, বা কোনো কোনো কর্ম তুমি করতে চাইছো, সেখানে কি তুমি সাকসেস হবে? হ্যাঁ, সেই জায়গাটা তুমি সাকসেস পাবে। তোমার সময়টা ভালো, তোমার ভাগ্য তোমাকে সাথ দিচ্ছে, ইউনিভার্স তোমার সহায় আছে। বাট তোমার কিসের ভয়? তুমি নির্দ্বিধায় এগিয়ে যাও, যে যা তুমি করতে চাইছো সেটা তুমি মন থেকে করো, সফলতা অবশ্যই পাবে। মা লক্ষ্মী তোমার সাথ দেবে, কারণ এখানে তোমার সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, একটা সুন্দর পরিবার, স্বাভাবিক সুস্থ একটা পরিবার তুমি উপভোগ করতে চলেছ। তোমার আদারওয়াইজ জীবনে যা কিছু দুঃখ কষ্ট ছিল সেগুলো সব বিসর্জন হয়ে গেছে, সেগুলো সব তোমার জীবন থেকে সরে গেছে। এখন তো তুমি ভাবো, পজিটিভ ভাবো, যে যা হবে ভালোর জন্য হবে, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এটা ভাবো, এটা ভেবে এগিয়ে যাও। প্রত্যেকের সঙ্গেই ভগবান আছেন। আমরা এতটাই ব্যস্ত জীবন আমাদের অনুভব করার সময় নেই। আজকাল বেশিরভাগ মানুষই দেবদেবতাকে ভালোবাসে, দেবদেবতার উপর একটা আস্থা ভরসা বিশ্বাস আছে জন্যই প্রতিটা মানুষ ভালো আছে। আমাদের জীবনে যা কিছু পাওয়ার সেটা আমাদের মধ্যেই সেই শক্তিটা আছে। আমাদের শক্তি দিয়েই আমরা সব কিছু পেতে চলেছি। আমি যদি আজকে মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে দিনে রাত্রে প্রার্থনা করি, আমি যদি তার মন্ত্র জপ করি, মা আমাকে দেবে না, এটা কখনো হতে পারে না। প্রতিটা মানুষই এখন ঈশ্বরের শরণাপন্নে থাকে, যার জন্যই তো সবাই ভালো আছে। কিছু কিছু মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, কিছু কিছু মানুষ রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছে, বেশিরভাগ লোক রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে কষ্ট পাচ্ছে। সেই জায়গাগুলো তোমার ঠিক হতে চলেছে। বাট তোমার সাথে যার যেটা হবার সেটা হবেই। তোমার সাথে কারো দ্বন্দ্ব হচ্ছে, কারো সাথে ভালো সম্পর্ক হচ্ছে, পরিবারের মধ্যে প্রবলেম আসছে, তাহলে মনে করবে যে তোমাদের বাড়ির মধ্যে তোমরা প্রত্যেকটা মানুষ নেগেটিভ এনার্জি ব্যবহার করছো, নেগেটিভ এনার্জিতে আছো, সবসময় নেগেটিভ এনার্জিতে আছো। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চালচলন, নেগেটিভ লোকের সঙ্গে মেলামেশা, এগুলো যদি করো তাহলে কোনো দিন বাড়ির মধ্যে শান্তি পাবে না। আমি যদি সব সময় বলি নাই নাই,
যদি নাই কথাটা বলি অটোমেটিক আমার কিছুই থাকবে না। নাই কথাটা কখনোই বলতে হয় না। আমার ভালোবাসার মানুষটা আসবে কি? ঠিক আছে, আমার ভালোবাসার মানুষটা আসবে না, তাহলে কি হলো? আমার ভালোবাসার মানুষটা আসবে না, না কখনো বলা যাবে না। যেমন আমরা বলি কালকে, কালকে, কাল মানে কি? কাল মানে অন্ধকার। কালকে, কালকে কথাটা বললে সেই জায়গায় যে কাজটা করার কথা ছিল, যেই কাজটা সাকসেস হওয়ার কথা ছিল, সেই কাজটা সাকসেস হবে না। যদি আগামী দিন বলো, সকাল বলো, পরের দিন বলো, তাহলে কিন্তু ঠিক আছে। বা ডেট বলছো যে অমুক ডেটে সকালে, অমুক ডেটে বিকেলে। আমরা কথা যখন বলি না, কথার মধ্যে অনেক ভুল কথা বলে থাকি। এই ছোট ছোট ভুলগুলো জীবনে বড় বড় আকার ধারণ করে। তুমি যা চাইবে তুমি তাই পাবে। এটা আমি সত্যি কথা বলছি, মিথ্যে বলছি না। তোমার ইচ্ছে তুমি নিজেই পূর্ণ করতে পারবে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে, এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে। এখানে আমি দেখবো একটা ভালোবাসার সিমটম আমি দেখতে পাচ্ছি, যে রিলেশন নিয়ে অনেকটাই প্রবলেমের মধ্যে আছো, অর্থনৈতিক প্রবলেমে আছো, রিলেশন নিয়েও প্রবলেমে আছো। সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স। দেখো, এই কার্ডটা একটা জয়ের কার্ড। এতটা সফলতা পেলেই, প্রচুর সফলতা পেলেই এই কার্ডটা আসে। তার মানে তোমার জীবনে প্রচুর সফলতা আসছে। মা লক্ষ্মী তোমাকে বর দিয়েছে, মা লক্ষ্মী তোমার সহায় আছে। ডিভাইন যখন কারো সহায় থাকে না, তখন দেখবে অটোমেটিক না প্রতিটা কাজে একটা মানে ভালো ফিল হয়, পজিটিভ ফিল হয়। যখনই দেখবে ভেতর থেকে কোনো কিছু মানে একটু একটু খুশি আসছে, কোনো কিছু একটা আনন্দ লাগছে, কোনো কিছু হয়তো মনে মনে ভাবছো, দেখবে সেই কাজটা তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবনাই আমাদের সব কিছু। আমরা যেটা ভাববো সেটাই আমাদের সাথে হবে। ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। ভাবছি একটা, করছি আর একটা, যার জন্যই আমরা এত কষ্ট পাই। ঠিক আছে? এখানে তোমার জীবনে জয়ী হওয়ার একটা কার্ড। এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা জয়ীর কার্ড, যে এখানে আসছে আপনার জয়ী হবার সময় এসে গেছে। এটা একটা জয়ের কার্ড। কি কার্ড? একজন যোদ্ধা যুদ্ধ করে জয় হয়ে খুব দ্রুত বেগে ছুটছে। কোথায় ছুটছে? তার গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে তিনি ছুটছেন জয়ের গানটা গাবার জন্য। জয়ের গান গাইতে তিনি ছুটে যাচ্ছে, রাজামশাইকে জানাবে, প্রজাদের জানাবে যে আমি যুদ্ধে জয়ী হয়েছি। সেই একটা জয়ের কার্ড, জয় জয়কারের কার্ড তোমার জন্য আসছে। এটা তোমার জীবনে জয় হচ্ছে। যেটা তুমি মনে করবে সেটাই তোমার সাথে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, সেই স্টারটা অবশ্যই দেবে। আমার সাথে কানেক্ট থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জুড়ে আছো, তাদের মঙ্গল হোক এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। টাটা। সবাই ভালো থাকবে, ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে।